এইদিকে বাইরে কি ঘটনা ঘটে গেছে। এই শাহবাগে এনসিপি দুই পক্ষের সংঘর্ষ, কেন সংঘর্ষ রেখেছে আপনাদেরকে জানিয়ে দিব। আপনারা জানেন যে এই কিংস পার্টি নামে খ্যাত বিভিন্ন দলে বিভক্ত হয়ে পড়েছে। তাদের মধ্যে অর্থ লেনদেনের মাধ্যমে যে অভিযোগ রয়েছে সেটি প্রকাশ্যে আস্তে আস্তে তারা যে মেটিকুলাসের মাধ্যমে আওয়ামী সরকারকে পতন ঘটিয়েছে এবং তাদের পিছনে কারা ইন্ধন দিয়েছে, এই সমস্ত বিষয়গুলো জানার জন্য আপনারা আমাদের সাথেই থাকুন। এই মুহূর্তে শাহবাগে এনসিপির দ্বিপক্ষের মধ্যে সংঘর্ষ চলছে। কেন সংঘর্ষ চলছে এই বিষয়ে বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দিব এই ভিডিওতে। আপনারা আমাদের সাথে থাকুন। প্রথমেই বলবো, পূর্ব লেনদেন সংক্রান্ত বিরোধের জের ধরে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সংক্ষেপে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানী শাহবাগে সৈয়দ আবু সাঈদ কনভেনশন হলের দ্বিতীয় তলায় এই সংঘর্ষের ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শী এবং বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরের মাধ্যমে জানা যাচ্ছে। কনভেনশন হলে তৃতীয় তলা এনসিপি ঢাকা মহানগর ও ঢাকা জেলার সমন্বয় সভা চলছিল। ওই সময় দ্বিতীয় তলা এনসিপি মোহাম্মদপুর এবং বংশাল থানার নেতাকর্মীদের মধ্যে কথা কাটাকাটি হয়। সন্ধ্যায় 6টার দিকে তার সংঘর্ষের রূপ নেয়। এতে ইউসুফ নামে বংশাল থানার এক কর্মী আহত হন। খোঁজ নিয়ে জানা যায় 3 মাস আগে বংশাল থানার কয়েকজন নেতা মোহাম্মদপুরের একটি কোম্পানির সঙ্গে আর্থিক লেনদেন করেন। বিষয়টি ঢাকা মহানগর উত্তরের শোয়েব নামে এক নেতাকে জানানো হলে তিনি মোহাম্মদপুর থানায় রিয়ান নামে এক নেতাকে সহযোগিতার দায়িত্ব দেন। বাইরে দুঃখের কথা কাকে জানাবো যে দলটি শেখ হাসিনাকে বিদায় ঘণ্টা বাজিয়ে নিজেরাই যখন ক্ষমতায় বসেছিল, সেখান থেকে ক্ষমতা থেকে বের হয়ে উপদেষ্টার পর থেকে তারা একটা নিজেরাই দল গঠন করেছে। সে দলটির নাম হচ্ছে এনসিপি। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে তারা বিভিন্ন চাঁদাবাজি, বিভিন্ন টেন্ডারবাজির মাধ্যমে হাজার কোটি টাকা লুটপাটের কাজে ব্যস্ত হয়ে পড়েছে। বিভিন্ন সমন্বয়ের দায়িত্ব, গণঅভ্যুত্থানের বিপ্লবী নেতা হিসাবে খ্যাত এই সমস্ত লোকগুলো আজকে যে কাণ্ডটি ঘটিয়েছে, তাদের ভাবমূর্তি কোথায় গিয়ে পৌঁছেছে আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারবে না। অভিযোগ রয়েছে রিয়ান বংশালের নেতাদের কাছ থেকে 2 লাখ টাকা নেন এবং তাদেরকে আটকে রাখার চেষ্টা করেন। পরে তারা পালিয়ে আসেন। কেন পালিয়ে আসেন এই ব্যাপারে বিস্তারিত জানানো যায়নি। এরপর থেকে রিয়ানের কাছে টাকা ফেরত চাইতে চেষ্টা করেও ব্যর্থ হন বংশাল নেতারা। সর্বশেষ শুক্রবার কনভেনশন হলে রিয়ানের মুখোমুখি হলে দ্বিপক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এক পর্যায়ে হাতাহাতি ও সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে পুলিশ ইতিমধ্যে ওখানে গেছে সংঘর্ষ নিয়ন্ত্রণ করার জন্য।